350 গ্রাম বা 400 গ্রাম এটি সব থেকে কিন্তু মার্কেটে সব থেকে বেস্ট সাইজ। এই যে ফলটি দেখতে পাচ্ছেন, এই ফলটি কিন্তু প্রায় 400 গ্রাম চলে যাবে। দেখতে পাচ্ছেন সব থেকে চোখে পড়ার মতো ভ্যারাইটি সেটি হলো তাইওয়ান পিঙ্ক। দেখুন ফলের শেপটি দেখুন বন্ধুরা, আমার তো বড় ফলগুলি ভেঙে নিয়েছে, না হলে আপনাদের দেখাতাম। পুরো সেই ফলগুলো কিন্তু 400-500 গ্রাম ওজন এখন হয়তো ছাড়িয়ে যেত। তো যেই ছোট ফলগুলি আছে সেগুলো দেখুন এই মুহূর্তে প্রায় 350 গ্রাম ক্রস করে নিয়েছে। প্রত্যেকটি ফল একটি দুটি নয়। আর দেখুন প্রত্যেকটি ডালে দেখুন ফুলে ফলে ভর্তি। দেখুন এখানে ফুল, আবার এখানে ফল, আবার এখানে দেখুন ফুল ফুটেছে, আবার এখানে দেখুন ফল আকার কালার নিচ্ছে ফলে, দেখতে পাচ্ছেন। আবার কোথাও দেখুন পাকা ফল রয়েছে। দেখুন প্রত্যেকটি ডালে কিন্তু ফুল ফল প্রত্যেকটি ডালে কিন্তু ভর্তি রয়েছে, কোনোটি ডাল কিন্তু বাদ যায়নি। আর আপনারা কিন্তু এইভাবে ফুল ফোটার পর যখন 4-5 দিন হয়ে যাবে, এগুলো আপনারা এরকম করে ভেঙে দেবেন। দিলে কিন্তু এখানে ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা খুবই কম থাকে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফল দেখুন, ফলের কালারগুলো দেখুন বন্ধুরা, এই সেই তাইওয়ান পিঙ্ক। তো বড় ফলগুলি তো আমার জানেন বাগান থেকে চুরি হয়ে গেছে, তো দেখাতে পারলাম না, নাহলে কিন্তু সেই ফলগুলি পুরো অ্যাট্রাকটিভ ছিল। তো এগুলি সবই ছোট ফলগুলো পড়ে রয়েছে, তাও ওজন কিন্তু কম নয়। প্রত্যেকটি গড় ওজন প্রায় 350-400 গ্রাম রয়েছে। তো এটি দেখার বিষয়, চুরি হয়েছে ঠিকই, কিন্তু এটি দেখার বিষয় যে এর সবথেকে ছোট ফলগুলির ওজন কত থাকে এবং বড় ফলগুলিও কত যেতে পারে। তো এটি কিন্তু কমার্শিয়াল দিক থেকে খুবই এগিয়ে। এটি এবছর আমার ট্রায়ালে ছিল, এটি খুবই ভালো ভ্যারাইটি। তো তাইওয়ান পিঙ্ক আমি এবছরের রেজাল্ট দেখে কিন্তু আমি এটাকে এগিয়ে রাখবো। শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে ফিরে এলাম আবার নতুন কন্টেন্ট নিয়ে। 350 গ্রাম বা 400 গ্রাম এটি সব থেকে কিন্তু মার্কেটে সব থেকে বেস্ট সাইজ। তো এই ফলগুলি কিন্তু আরও ওজন বাড়ার কথা ছিল, তো আমি কিন্তু 1.5 মাস কোনো পরিচর্যা করতে পারিনি। দেখতে পাচ্ছেন গাছের গোড়াগুলো, বা গাছে কোনো স্প্রে দিতে পারিনি। তো আমি একটা কাজের জন্য ব্যস্ত ছিলাম, তার জন্য করতে পারিনি। তারপরে দ্বিতীয়ত আমার বাগানে কিন্তু সবথেকে বড় ফলগুলো চুরি হয়ে গেছে। তো সেগুলো তো আপনাদের আমি দেখিয়েছি, গাছের ডগাগুলো ভেঙে নিয়েছে ফলগুলো। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফল কীরকমভাবে শেপ নিয়েছে, প্রায় 300-350 গ্রাম 400 গ্রাম এরকম শেপের ফল রয়েছে। কিন্তু যে ফলগুলো 400-র উপরে ছিল বা যেগুলো মার্কিং করা ছিল সেগুলো কিন্তু আমার ভেঙে নিয়েছে। এই যে ফলটি দেখতে পাচ্ছেন, এই ফলটি কিন্তু প্রায় 400 গ্রাম চলে যাবে। দেখতে পাচ্ছেন আজকে মূলত থাম্বনেলের শুরুতে যেটি ছিল যে ছোট্ট ফুল অর্থাৎ কঁড়ি, এই যে কঁড়িগুলো এগুলোকে পরিচর্যা করবেন কিভাবে, এই যে ছোট্ট কঁড়ি এগুলোকে পরিচর্যা করবেন কিভাবে। আর দ্বিতীয়ত যে কোশ্চেনটি ছিল যে ফুল থাকা অবস্থায়, এটি দেখতে পাচ্ছেন এটি সে সিয়াম রেড ভ্যারাইটি, তো এগুলোকে পরিচর্যা করবেন কিভাবে ফুল থাকা অবস্থায়, মানে এই রকম সিচুয়েশানে ফুল থাকবে বা ফুটতে হয়তো 2 দিন 3 দিন বাকি থাকবে, বা ফুল ফোটার পরে এই রকম সিচুয়েশানে কী পরিচর্যা করবেন। আর তৃতীয়ত গাছে ফল থাকা অবস্থায়, এই যে দেখতে পাচ্ছেন গাছে ফল থাকা অবস্থায় কী পরিচর্যা করবেন। যখনই দেখবেন যে এখান থেকে কঁড়ি বেরোচ্ছে বা এইরকমভাবে কঁড়ি বেরোচ্ছে, তখন কিন্তু আপনারা গাছে কোনো স্প্রে দেবেন না মিনিমাম 7 দিন পর্যন্ত। এখানে কোনো ভিটামিন নয়, কোনো ফাঙ্গিসাইড নয়, কোনো কিছু স্প্রে করবেন না। যখন দেখবেন ফুলের গঠন 7 দিন পর দেখবেন এইরকম একটা আকার ধারণ করেছে, সেই মুহূর্তে যেটা আমাদের সর্বোপরি করতে হবে, এই যে পিঁপড়ে দেখতে পাচ্ছেন, এই পিঁপড়েকে বাগান থেকে দূর করতে হবে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন কিছু ফুল নষ্ট হয়ে গেছে, এগুলো কিন্তু পিঁপড়েরই জন্য হয়েছে। বা কোনো ডালে দেখবেন যখন 4-5টি ফুল থাকে, তখন কিন্তু হয়তো একটি ফুল থাকে, আবার কিছু ফুল নষ্ট হয়ে যায়। এটা কিন্তু ন্যাচারাল উপায়, এটা কিন্তু পিঁপড়ের জন্য নয়। তো পিঁপড়ের জন্য আমরা 7 দিন পরে এই ফুলকে রক্ষা করার জন্য, এই 7 দিন পরে এই ফুলের পরিচর্যা প্রথম যেটি করব সেটি হলো পিঁপড়ে থেকে এই ফুলকে রক্ষা করব। কারণ এই যে ফুলের এই আগাগুলো থেকে কিন্তু একটা আঠা বের হয়, যেটি খাওয়ার জন্য পিঁপড়েরা কামড় বসায় এখানে দিলে, এখানে কিন্তু একটা ফাঙ্গাসের উপদ্রব দেখা যায়। এখন যেহেতু গরমের সিচুয়েশান, তাই কিন্তু ফাঙ্গাস সেরকম দেখা যায় না, কিন্তু বর্ষার দিকে বা বর্ষাকালের দিকে কিন্তু ফুলগুলোতে কিন্তু ফাঙ্গাস চলে আসে। তো এখন ফাঙ্গিসাইড না স্প্রে করলেও চলে, বা এখানে কোনো কীটনাশক না স্প্রে করলেই চলে। তো এখন এখানে কীটনাশক না স্প্রে করলেও চলে, কারণ এখন যেহেতু গরমকাল রয়েছে, তো গরমকালে কামড় বসালেও কিন্তু সেরকম একটা ফাঙ্গাস আমি উপলব্ধ করিনি, কারণ আমি 1.5 মাস বাগানে কোনো ফাঙ্গিসাইড বা কোনো পেস্টিসাইড
আমার যেহেতু অর্গানিক বেসিসে বাগান, তো আমি এখানে কিন্তু কোনো পেস্টিসাইড ইউজ করি না। আমি এই মুহূর্তে গরমের সময় পেস্টিসাইড না ব্যবহার করার কথাই বলবো, বা যাদের কমার্শিয়াল বড় বাগান রয়েছে, হ্যাঁ, তারা যদি চায় যে পিঁপড়ের হাত থেকে রক্ষা করতে এই ফুলগুলোকে, তারা নিতে পারেন ঠিক 15 লিটারে 1 ml ক্লোরোপাইরিফস প্লাস হাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো পেস্টিসাইড নিতে পারেন। সেটি আমি বলবো 15 লিটারে জাস্ট 1 থেকে 2 ml ব্যবহার করবেন, মাত্রা কিন্তু বেশি নেবেন না, ওই গন্ধে কিন্তু পিঁপড়ে কিন্তু বাগান থেকে চলে যাবে। তারপর দ্বিতীয়ত আমি যেটি ব্যবহার করার কথা বলবো, পেস্টিসাইড ব্যবহার করার ঠিক 1 দিন পর এখানে কিন্তু আপনারা যেটি করবেন সেটি হচ্ছে খাওয়া দিতে হবে। এখানে যে মৌলগুলো প্রয়োজন ফুল বড় হওয়ার জন্য, বা ফুলের গেটআপ সুন্দর হওয়ার জন্য, বা ফলের গঠনের জন্য যে মৌলগুলো আমাদের প্রয়োজন, 17টি মৌল, তো এগুলো কিন্তু আমাদের হালকা মাত্রায় কিন্তু ব্যবহার করতে হবে। সেটি অর্গানিক বেসিসে করলে ভালো হয়। তো অর্গানিক বেসিসে আমি যেটি করি, অর্গানিক ম্যাটার যেটিতে থাকে সেটি হচ্ছে ম্যারিনো। তো ম্যারিনো আপনারা নিতে পারেন, বা জীবামৃত নিতে পারেন। তো এটি ব্যবহার করতে পারেন। ম্যারিনোতে আপনাদের দেখিয়েছি, বা ম্যারিনো নিয়ে আমি আগে আলোচনা করেছি। এটি কিন্তু অ্যারিস কোম্পানির প্রোডাক্ট। এটি কিন্তু খুবই ভালো কার্যকরী। এই ফুলগুলো কিন্তু কোনো প্রবলেম হবে না, বা গরমের সময় সেরকম কোনো ক্ষতিও হবে না। ওটি কিন্তু পার লিটার আপনারা 1 ml থেকে একটু কম নেবেন, যেহেতু এখন গরম হট ক্লাইমেট, হ্যাঁ, তো এখন একটু কম নেওয়াই ভালো। আর যারা ম্যারিনো পাবেন না, তারা কিন্তু এগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন পার লিটার 1 ml। তো এই তীব্র গরমে যেহেতু রয়েছে, তো এই গরমে খাওয়ার কিভাবে দেবেন, আপনারা ঠিক সন্ধ্যার সময় স্প্রে করতে পারেন, সবথেকে বেটার রেজাল্ট পাবেন আপনারা। আর না হলে খুব সকাল আপনারা স্প্রেটি করতে পারেন। কথা আমি বলতে ভুলে গেলাম, যারা অর্গানিকে করবে তারা কিন্তু নিম অয়েল ব্যবহার করবেন। হ্যাঁ, তো আমি নিম অয়েল ব্যবহার করে থাকি। আর যারা ছাদ বাগানের ক্ষেত্রে আমি বলবো, তারা কিন্তু নিম অয়েল ব্যবহার করবেন। এবং নিম অয়েল যদি না হাতের কাছে থাকে, আপনারা যখন দেখবেন ফুলের ওপরে পিঁপড়ে বা কোনো কিছু অ্যাটাক করেছে, তখন কিন্তু এখানে ঠান্ডা জল একটু স্প্রে করবেন। দ্বিতীয়ত, যখন দেখবেন যে ফুলগুলি ফুটতে প্রায় 2 দিন 3 দিন বাকি থাকবে, তো তখন আপনারা কি ব্যবহার করবেন। আমি যেটি বলবো, যেহেতু এখন গরমের সিচুয়েশান রয়েছে, আপনারা এই অর্গানিক প্রোডাক্টই ব্যবহার করবেন। অর্থাৎ যেটি আমি বললাম ফার্স্ট ম্যারিনো ব্যবহার করতে, তখন 7 থেকে 8 দিন অবস্থায় যখন ফুলের বয়স ছিল ব্যবহার করতে বলেছিলাম, সেটিও আপনারা ঠিক ফুল ফুটতে 2 থেকে 3 দিন বাকি থাকবে ওটি ব্যবহার করবেন। হ্যাঁ, আমার ক্ষেত্রে ম্যারিনো বা জীবামৃত সবথেকে বেস্ট প্রোডাক্ট বলে মনে হয়েছে। তো আপনারা এটি ব্যবহার করলে ভালো। আর না হলে যারা পাবেন না, তারা কিন্তু এগ্রোমিন গোল্ড ব্যবহার করবেন। আর আমি দেখতে পেয়েছেন, আমি কিন্তু শেড নেট করে রেখেছি, যার জন্য কিন্তু গাছে খাবার দেওয়ারও কোনো প্রবলেম নেই। তো আমি তাই কিছু কিছু জায়গায় কিন্তু আমি খাবার দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওপরে গ্রিন নেট করা ছিল বলে আমি কিন্তু কিছু কিছু লাইনে খাবার দিয়েছি। যেই লাইনগুলোতে আমার গ্রিন নেট করা ছিল, সেই লাইনগুলোতে আমি কিন্তু খাবার দিয়েছি। দেখতে পাচ্ছেন সাদা বালি চাপানো আছে। এধারে কিন্তু সাদা বালি এখনও চাপা হয়নি, কারণ গতকাল দেওয়া হয়েছে এই খাবারগুলো। তো এখানে আমি যেগুলো ব্যবহার করেছি সেটি হচ্ছে বাদাম খোল, বাদাম পিঁড়ি, আর 2 নম্বর হচ্ছে আমি এখানে ব্যবহার করেছি শিংকুচি, তার সঙ্গে ব্যবহার করেছি অর্গানিক পটাশ। যে কোনো একটি অনুখাদ্য নেবেন, সেটি হতে পারে টাটা স্টিল কোম্পানি ধ্রুবী গোল্ড, অথবা আপনার মার্কেটে যেটি পাওয়া যাবে সেটি ব্যবহার করতে পারেন। অনুখাদ্যটা কিন্তু এই সময় খুবই প্রযোজ্য এই ড্রাগন গাছের ফুলের ক্ষেত্রে, যেহেতু আপনারা হাড় খাওয়ার দেবেন যদি ওপরে গ্রিন নেট করা থাকে। তো আমার মতে এই সময় অনুখাদ্যটি অতি অবশ্যই ব্যবহার করবেন। তার সঙ্গে জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করেছি। তো সেটি মাত্রা কত নেবেন, পার গাছে 2 থেকে 3 গ্রাম ব্যবহার করবেন। ভার্মিং কম্পোস্ট গোবরের আমি কিন্তু দিয়েছি, দিয়ে দেখুন পুরো লাইন কিন্তু আমি বিছিয়ে দিয়েছি সুন্দর করে। দিয়ে এর ওপরে আমি যেটি করে থাকি সেটি হচ্ছে সাদা বালি দিয়ে দিই। সাদা বালি হালকা করে চাপিয়ে দিই, যাতে খাবারটি রোদের টেম্পারে যাতে না নষ্ট হয়। কারণ এখানে দেখতে পাচ্ছেন সূর্যের আলো যখন এখানে এসে পড়বে, তখন কিন্তু এর মধ্যে যে অণুজীবগুলো থাকে সেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণ এখন তো সূর্যের তেজ খুবই প্রখর রয়েছে। তো তার জন্য আমি কিন্তু সাদা বালি দিয়ে এটিকে চাপিয়ে দিই। আর সাদা বালি দিলে কি হয় না, এখানে কিন্তু অক্সিজেনের, গাছের গোড়াতে কিন্তু অক্সিজেনের মাত্রাটা কিন্তু ভরপুর প্রবেশ করতে পারবে। তো যেহেতু আমি সব কিছু অর্গানিকে করছি, তাই অর্গানিক বেসিসে গাছের গোড়াগুলোকে আমি ঠিক সেরকম প্রসেসে তৈরি করছি। আর তৃতীয়ত, এই যে ফল
এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এই ফলগুলোর জন্য কি খাবার দেবেন, যেহেতু আমি বলে দিয়েছি যে হাড় খাবার হিসেবে আপনারা কি কি ব্যবহার করবেন, তো বলে দিয়েছি, তাহলে এর কিন্তু খাবারের আমি প্রায় 70% কভার করে দিয়েছি। আর যেটি এই মুহূর্তে আমাকে করতে হবে সেটি হচ্ছে নাইট্রোজেন একটু ব্যবহার বাড়াতে হবে। এর ক্ষেত্রে যেহেতু গাছে এই সময় ফল বড় করতে হবে, তো আপনাদের কিন্তু এই সময় এর ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করতে হবে। নাইট্রোজেনযুক্ত খাবার কীভাবে ব্যবহার করব যাতে দ্রুত এ নিতে পারে, আমরা যেটা করব সেটি হচ্ছে সরিষার খোল ভেজানো জল। আমরা যেটি করব সেটি হচ্ছে বাদাম খোল ভেজানো জল, কারণ বাদাম খোলে ক্যালসিয়াম, ফসফরাস এবং নাইট্রোজেন থাকে। তো এর ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হবে, ফসফরাসের ঘাটতিও পূরণ হবে, আবার নাইট্রোজেনের যে মাত্রা দরকার সেটিও পেয়ে যাবে। আর জানেন তো সরিষার খোলে অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেন রয়েছে, যেটি ফুল ফল আসতে কিছুটা হলেও ব্যাঘাত হতে পারে। তো তার জন্য আমি কিন্তু বাদাম খোল ব্যবহার করে থাকি। তো আপনারা যেটা ভালো মনে করেন বা যেটা পারেন সেটি নেবেন। সরিষার খোলও নিতে পারেন, নাহলে বাদাম খোলও নিতে পারেন। বাদাম খোল একটু প্রাইসবহুল সরিষা খোলের থেকে, তো যেটি পারেন সেটি নেবেন। দিলে কি হবে, এর ক্ষেত্রে যে নিউট্রিয়েন্টগুলো দরকার সেগুলো কিন্তু পাওয়ার বুস্টার হিসেবে পেয়ে যাবে। ওই পাওয়ার বুস্টার হিসেবে বলতে যেই লিকুইডটার কথা বললাম, ওটি ঠিক 3 দিন পচিয়ে গাছের গোড়াতে পার গাছে 1 মগ করে দেবেন। যদি আপনারা ওই বায়ো পটাশটি দিতে পারেন খুবই ভালো হয়, কারণ পটাশ ছড়িয়ে দিলেন, তারপরে পার গাছে 1 মগ করে ওই খোল জল একদম পাতলা করে গাছের গোড়াতে দিয়ে দেবেন। দিলে কিন্তু দেখবেন ফলের গঠন সুন্দর হবে এবং ফলের গেটআপও খুব সুন্দর তৈরি হবে। দেখতে পাচ্ছেন শুধু ফুলের সম্ভার, কোনোটি ডাল কিন্তু বাকি নেই। দেখুন কোনোটি ডাল কিন্তু বাকি নেই। দেখুন যে ডালে আবার ফুল নেই সে ডালে কিন্তু আবার কঁড়িতে দেখুন ভর্তি রয়েছে। আবার যে ডালে দেখতে পাচ্ছেন কঁড়ি এবং ফুল কোনোটাই নেই, সেখানে কিন্তু আবার ফল রয়েছে, আবার কোথাও দেখুন পাকা ফল রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি ডালে দেখুন 2টি ফল হয়েছে। গড় ওজন দেখুন কত যেতে পারে। এটি মিনিমাম ওপরের ফলটি প্রায় 350 ক্রস করেছে এবং নিচের ফলটি প্রায় 280 গ্রাম থেকে 300 গ্রামের কাছাকাছি আছে। আর যে ডালে একটি মাত্র ফল হয়েছে সেই ফলটি দেখুন পুরো 350 গ্রাম চলে গিয়েছে। আর আপনাদের তো বলেছি যে গুজরাট জাম্বুরের সত্যি কিন্তু অসাধারণ। দেখুন ফলের শেপ দেখুন প্রায় রাউন্ড এবং কালার দেখুন সব ফলের থেকে কিন্তু দ্রুত কালার নিয়েছে। পাকা ফলগুলো আপনাদের দেখালাম, প্রত্যেকটি ফুল কিন্তু একই সঙ্গে ফুটেছিল, কিন্তু সবার আগে যেটি আকার কালার নিয়েছে সেটি হচ্ছে গুজরাট জাম্বুরেট। দেখতে পাচ্ছেন গড় ওজন প্রায় 350-400 গ্রাম চলে গিয়েছে। তো এই ভ্যারাইটিও নিঃসন্দেহে খুবই ভালো। তো এখানে একটি ফল দেখুন, আর একটি ফল দেখাচ্ছি, দেখুন কালার নিয়েছে। তো আজ ছিল এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। আর গাছে আপনি যে কোনো পরিচর্যা করুন না কেন ভেবেচিন্তে করবেন, কারণ এখন প্রচুর হট ক্লাইমেট রয়েছে। যদি এরকম গ্রিন নেট করা থাকে সব রকম খাবার দিতে পারবেন, আর যদি কোনো গ্রিন নেট না করা থাকে তখন কিন্তু খাবার দেওয়া খুবই ডিফিকাল্ট। আগে গাছকে রক্ষা করুন, তারপরে ফুল ফলের চিন্তা করবেন।